চাঁদাবাজির অভিযোগে ২৫০০ থানার এসআই বরখাস্ত। অপরাধীদের কঠোর হুঁশিয়ারি দিলেন জেলা পুলিশ সুপার। দর্শক, ২ মিনিটের সকল সংবাদ নিয়ে আপনাদের সাথে আছে আমি শাকিল মাহবুব। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি বলেছেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জেলা জুড়ে আমাদের জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় অতি শীঘ্রই সদর উপজেলার কুতুবপুরে বড় ধরনের সাঁড়াশি অভিযান শুরু হবে। এখানে কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্রদল ও যুবদল নেতার জানাজায় জেলা বিএনপির শীর্ষ নেতাদের অনুপস্থিতিকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন এনায়েতনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জুম্মন ইসলাম ইমন। নারায়ণগঞ্জে খানপুরে ৩০০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো দুর্যোগে রোগী উদ্ধারের লক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে মহড়া অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জে ফতুল্লায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সোহেল সরকার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোরে ফতুল্লার রামারবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ ওঠা নারায়ণগঞ্জে ২৫০০ থানার উপপরিদর্শক এসআই হাসনাইন আহমেদকে প্রত্যাহার করা হয়েছে। গত মঙ্গলবার জেলা পুলিশ লাইনসে যুক্ত করা হয়। দায়িত্ব পালনকালে চাঁদাবাজি, হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানায়।